মূল মত তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতা হোক তাদেরকে আইনের আওতায়। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পাওয়ার পর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আমাকে এ পদে মনোনীত করায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত ঐতিহ্যবাহী এক সেবাধর্মী প্রতিষ্ঠান। দেশের যে কোনো প্রয়োজনে সংকটকালীন মুহূর্তে এই বাহিনীর সদস্যরা সবসময় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। আমরা আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব আন্তরিকভাবে পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আপনারা জানেন, দেশে গত 12ই ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। সে লক্ষ্যে দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা বজায় রাখা হবে আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার। আমি দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চলমান আছে। বিগত সময় পুলিশের সাথে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। জন আস্থা পুনরুদ্ধারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এই জন্য প্রতিটি জেলা সদরে থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। একজন সার্কেল অফিসার ওই থানার সার্বিক কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করবে। আমরা এমন ভাবে জনগণকে সেবা দিতে চাই যাতে থানায় আগত মানুষ হাসি মুখে থানা থেকে ফিরে যেতে পারে, পুলিশের বিরুদ্ধে যাতে কোনো ধরনের কমপ্লেইন না থাকে। পুলিশের রিঅ্যাকশন টাইম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা হবে। চাঞ্চল্যকর কোনো ঘটনার সাথে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সিআইডিকে আরো আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বাড়াতে চাই। মামলার তদন্ত কাজ দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কিছুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদের সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে ঘোরমুখ মানুষের নিরাপদ যাতায়াত এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মহাসড়কে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতা হতে দেওয়া হবে না। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। র্যাব মহাসড়কে দায়িত্ব পালন করছে। দেশের প্রধান মার্কেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, ছিনতাই রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদকে সামনে রেখে পোশাক শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে প্রায় এক ধরনের অসন্তোষ তৈরি হয়, যা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ তৈরির আশঙ্কা রয়েছে। এমন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণের পাশাপাশি শ্রমিক নেতা, মালিক, বিজিএমই, বিকেএমইর সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা সেখানে ছিলেন, আপনারা সেখান থেকেও ব্রিফিং পেয়েছেন। এছাড়া উগ্র মৌলবাদীদের উত্থান রোধে আমাদের সজাগ ও নজরদারি বজায় থাকবে। আপনারা তো আমাদের দেশেরই ভাই, এবার আপনারা পুলিশের থেকে অনেক বেশি কষ্ট করেন। আপনারা দেখা যায় যে অনেক সময় 24 আওয়ার্স বা একদিন 2 দিন কোনো ঘটনা কভার করার জন্য কষ্ট করতেছেন। তো সুতরাং আপনারা তো দেশের জন্য করছেন এবং আমাদের আইন শৃঙ্খলার একটা ভূমিকা আছে। সুতরাং আপনারা, আমরা এবং জুডিশিয়াল সিস্টেম, আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আমাদের ভিতরে ব্যক্তিগত কারণে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু এটাকে বাহিনী পর্যায়ে বা দলীয় পর্যায়ে নেওয়া দরকার নেই। আমি মনে করি আপনার সাথে একজন পুলিশের ব্যক্তিগত সমস্যা হতে পারে, সেটা ব্যক্তিগত পর্যায়ে। মব সন্ত্রাসের অবশ্যই পরিকল্পনা আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট আছে, এটার কারণে যে সংগঠনই কোন প্রোগ্রামের ডাক দেয় সেখানে কিন্তু লোকের সমস্যা না। কিশোর গ্যাং, এটা অলরেডি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। বিশেষ করে মাদকের সাথে রিলেটেড লোকজনই কিন্তু এই জিনিসগুলোর সাথে বেশি জড়িত হয়। কোনো ভদ্রলোক, ল অ্যাবাইডিং সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। আবার কিছু আছে
এই ভোট থেকে ফায়দা লোটার জন্য লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরো যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। আমরা মূল মত তৈরিকারী যারা তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতা হোক তাদেরকে আইনের আওতায়। আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করবো না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। আর যারা নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন, তারা বিভিন্ন অজুহাতে সলেসিতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। ধন্যবাদ। দীর্ঘ সময় যে একটা ক্লিয়ারেশন চালু হয়েছে, এটা তো একদিনে রাতারাতি চেঞ্জ করা যাবে, আমাদেরকে রেসপন্স টাইম দিতে হবে। এবং দেখেন, আপনাদের যখন কোনো ঘটনা ঘটে আপনারা এসে এমন ভাবে প্রশ্ন করা বা মনে হচ্ছে যে এখনই আপনি যে ঘটনা ঘটছে এটা বিচার শেষ করতে হবে, উদ্ঘাটন করতে হবে। আপনি দেখেন এমন এমন মার্ডার আছে যেটা উদ্ঘাটন করতে 20-25 বছর লেগে যায়। তো আপনারা এমন ভাবে প্রেশার করবেন না যেটা পুলিশের উপর একটা মেন্টাল প্রেশার চলে যায়, এবং ওরা তৈরি করে দেখা যায় যেটাই পায় একটা স্বীকারোক্তি দিয়ে আমাদের দেশে কিন্তু এটা একটা মিসগাইডিং মেসেজ দেয়। তার প্রমাণ আপনারা দেখেছেন 10 দিনের নাটক। এটা কিন্তু মিডিয়ার প্রেশারের কারণে কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো তৈরি হয়েছে। আরো অনেক আছে, যাই হোক, এগুলো এখন যাতে না হয় আপনারা আমাদেরকে রেসপন্স টাইম দিবেন। আপনারা দেখেন, আমি আসার পরে যতগুলো ঘটনা ঘটছে, এই যে গণরেপ বলেন, যেটাই বলেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ঘটনা আমরা আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছি। সুতরাং আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে পুলিশের থেকে অনেক সময় অনেক তথ্য থাকে, আপনারা আমাদেরকে তথ্য দিতে হবে। পোশাক, এটা আমি যতদূর জানি আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং এটা নিয়ে তারা আপনারা পর্যালোচনা করছেন। আপনারা ওনাদের কাছ থেকেই ফাইনাল ব্রিফিংটা পাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। চ্যালেঞ্জ আসলে আমাদের দেশে আপনারা দেখেন, পৃথিবীর ভিতরে সব থেকে একটা জনবহুল রাষ্ট্র। চ্যালেঞ্জটা হলো আমাদের ল অ্যাবাইডিং সিটিজেন দিন দিন কমে যাচ্ছে। সবাই রাতারাতি যে কোনো ঘটনা ঘটলে বিচারটা খুব দ্রুত চায়, কিন্তু আপনারা দেখেন আমাদের যে জুডিশিয়াল সিস্টেম বা আমাদের যে পুলিশিং সিস্টেম, একটা ঘটনা ঘটলে এটা তো প্রক্রিয়া আছে, তদন্ত সুযোগ দিতে হবে। তো এই জন্য আমি একটা প্রপোজাল গভর্নমেন্টকে দিয়েছি যে প্রত্যেকটি থানায়, যেহেতু আমরা খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসে দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে করতে হতেছে না, পুলিশের সময় সেভ হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমরা সরকারের পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ এটা আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারবো। মানে একটা বিরূপ ধারণা এটাও কমে যাবে। কারণ কি, অনেক জিনিস আছে আমরা আইনে কাভার করে না। আমরা মাঝে মাঝে বিবৃতি দিয়ে বলা হয় যে টাকা আদায় থেকে শুরু করে এগুলা পুলিশের কাছে আসবে না, জমি সংক্রান্ত ল্যান্ড লিটিগেশন যেটা আর কি, সেটা কোর্টই সিদ্ধান্ত নিবে। কিন্তু এগুলা ওখানে যদি কোনো ম্যাজিস্ট্রেট স্বল্প সময়ের ভিতরে যদি বিচারটা দিয়ে দেয়, তাহলে জনগণ সন্তুষ্ট, আমাদের প্রশাসনিক জটিলতাও কমে যায়। এটা আমার মনে হয় সম্ভব হবে বাংলাদেশে। আপনারা আসলে সমস্যার সমাধানের জন্য সবাই পজিটিভলি এগিয়ে আসতে হবে, বিরূপ ধারণা পোষণ না করে সহযোগিতা। ধন্যবাদ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ওরা এদিকে প্রথমে প্রশ্ন করলেন যে সৎ, দক্ষ, যোগ্য কর্মকর্তা অবশ্যই মূল্যায়ন হবে, এবং এইটার বিরুদ্ধে কথা বলার কারণে আমি নিজেও ক্ষতির শিকার হয়েছি। আপনারা অনেকেই জানেন, ব্যক্তিগতভাবে আমাদের অনেকের সাথে পরিচয় আছে। তো এইটা বাংলাদেশ পুলিশে আমি মনে করি আমি থাকাকালীন ইনশাআল্লাহ হতে দিব না। আমরা পুলিশ, জুডিশিয়ালের সাথে যারা জড়িত আছে, আপনারা জনগণ, সাংবাদিক, সবাই যদি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আসলে আমরা এইটা পরিবর্তন করতে চাই, এটা সম্ভব। আপনারা সবাই একসাথে কাজ করি, ইনশাআল্লাহ এগুলো সমাধান হবে। মাস্টার মাইন্ড বলতে কি, অপরাধী, সে যত বড় শক্তিশালী হোক, আইনের আওতায় তাকে আনা হবে। আমি ক্লিয়ার কাট মেসেজ জানাই, বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে একটা পরিবার। এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট করে হচ্ছে শূন্য গল্প, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য, তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি, তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে তাদেরকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর।
আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, জবাবদিহিমূলক পুলিশ গঠনের ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আমরা বিশ্বাস করি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে আমরা সকলে একযোগে কাজ করে বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। বাংলাদেশ পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালনকালে আমি আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ পুলিশের সকল ইতিবাচক কার্যক্রম আমরা সবসময় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পবিত্র রমজান মাসে আপনারা কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেছেন, ধৈর্য ধরে আমার বক্তব্য শ্রবণ করেছেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি এবং সকলের জন্য অ্যাডভান্স ঈদ মোবারক জানাচ্ছি।